তো গাইজ ফাইনালি আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজকে কথা বলবো মাত্র 3টে পয়েন্ট নিয়ে, যে আপনার গার্লফ্রেন্ড আপনার প্রেমে কি পাগল, মানে আপনার কি সত্যি সত্যি ভালোবাসে, আপনার প্রেমে কি আপনার গার্লফ্রেন্ড হাউডুবু খাচ্ছে, মানে অ্যাকচুয়ালি আপনার গার্লফ্রেন্ড আপনাকে কতটা ভালোবাসে। এই ভিডিওটি দেখার শেষ পর্যন্ত আপনি বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি আপনার গার্লফ্রেন্ড আপনাকে কতটা ভালোবাসে। ইয়েস, আমি আপনাকে আজকে 3টে সাইনে কথা বলবো। 3টে সাইন যদি আপনার গার্লফ্রেন্ডের ভিতরে থাকে তাহলে ডেফিনেটলি আপনি বুঝে নেবেন যে আপনার গার্লফ্রেন্ড আপনাকে পাগলের মতন ভালোবাসে। ইয়েস, পাগলের মতন ভালোবাসে। বাট যদি না থাকে, সেই 3টে সিস্টেম আপনি তৈরি করে নিন আপনার গার্লফ্রেন্ডের কাছ থেকে, তো দেখবেন আপনার গার্লফ্রেন্ড পাগলের মতো ভালোবাসবে। বিকজ ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। যদি ভিডিওটা টেনে দেখেন, 10 সেকেন্ড 5 সেকেন্ড টেনে দেখেন, তাহলে তারা বুঝতে পারবেন না, কারণ কিছু পয়েন্ট মিস করে গেলেই আপনার পুরো ভালোবাসাটা মিস হয়ে যাবে। 5 মিনিট একটি ভিডিও ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন, তবেই তো বন্ধু আসল মজা পাবেন। প্রেম সম্বন্ধে জানতে চাইলে লাভ দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওতে লাইক করো। নিচে যে লাল বাটন আছে ওটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে লাইক বাটন লাইক করো, আর কমেন্ট বক্সে একটা কমেন্টস করো। চলো ফাইনালি শুরু করি আজকের ভিডিও। যে আপনি যে আপনার গার্লফ্রেন্ডকে অ্যাকচুয়ালি ভালোবাসছেন, সেই গার্লফ্রেন্ডকে আপনাকে ভালোবাসছে নাকি আপনার সাথে ধোকা দিচ্ছে, তো বিকজ ভিডিওটি আপনাকে দেখতে হবে একদম শেষ পর্যন্ত। আর এই ভিডিওটি যদি আপনি অ্যাকচুয়াল মিস করে ফেলেন, অনেক কিছু মিস করে ফেলবেন। প্রথমত বন্ধুরা, আমি আপনাদের সামনে বলতে চাই যে আপনার গার্লফ্রেন্ড আপনাকে কতটা ভালোবাসে আপনি কি জানেন? ইয়েস, জানেন না? আচ্ছা, এটাকে তুমি কোনো কিছু প্রমাণ করতে চাও যে তোমার গার্লফ্রেন্ড কতটা ভালোবাসে? প্রমাণ করতে পারবে। 3টে জিনিসের দিক থেকে আপনি প্রমাণ করতে পারবেন। নাম্বার 1 পয়েন্ট, ওকে, নাম্বার 1 পয়েন্ট, আপনার গার্লফ্রেন্ড যখন কোথাও যাচ্ছে, মানে এভরিথিং এক্সেপ্ট স্কুলে হোক, কলেজ হোক, প্রাইভেট হোক, বান্ধবীর সাথে হোক, বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছে, কোথাও একটা ঘুরতে যাচ্ছে, তখন আপনার সঙ্গে বলছে যে আমি আজকে শিবালির সাথে ঘুরতে যাচ্ছি, আজকে আমি রিনার সাথে ঘুরতে যাচ্ছি, আজকে আমি নিয়ার সাথে ঘুরতে যাচ্ছি, আজকে আমি আরিয়ানের সাথে ঘুরতে যাচ্ছি, এভরিথিং বন্ধু বান্ধব সবাই নাম করে জাস্ট ঘুরতে যাচ্ছি, ঠিক আছে রাখছি, পরে কথা হবে, ব্যাস এতটুকুনি বলে ফোনটা কেটে দিচ্ছে। ওকে, এটা কিন্তু জাস্ট আপনাকে ইনফরমেশান দিচ্ছে যে আমি একদিন ঘুরতে যাচ্ছি, যাতে আপনি টেনশন না করেন, বারবার ফোন না করেন, সেজন্য আপনাকে ইনফরমেশান দিচ্ছে। আর একটা সাইড পয়েন্ট হচ্ছে, আপনার কাছে ফোন করে জিজ্ঞাসা করছে যে আজকে কি আমি রিয়ার সাথে ঘুরতে যাব, আচ্ছা আজকে কি আমি বৃষ্টির সাথে ঘুরতে যাব, আচ্ছা আজকে কি আমার মামার বাড়ি যাব, আজকে কি আমার দিদির বাড়ি যাব, আমার জামাইবাবু এসছে নিতে, জামাইবাবুর সাথে কি সিনেমা হলে যাব, এভরিথিং এক্সেট্রা জিনিস আপনার কাছে জিজ্ঞাসা করছে যে এই জিনিসটা কি করবো। নট অনলি দ্যান যে আপনাকে ইনফরমেশান, আপনার কাছে পারমিশন নিচ্ছে, ইনফরমেশান দিচ্ছে, এই জায়গাটা ইনফরমেশান দিচ্ছিল আর এই জায়গাটা পারমিশন নিচ্ছে। 2টা পয়েন্টে আপনি ভাবুন যে আপনার কাছে ইনফরমেশান দিচ্ছে না আপনার কাছে পারমিশন নিচ্ছে। নাম্বার 1 পয়েন্ট, এগুলো আমি পরে ব্যাখ্যায় আসছি। এবং দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ড যখনই আপনি কোনো কিছু ভুল করে ফেলছেন, ইয়েস কোনো কিছু ভুল করছেন, সেটা ঠান্ডা মাথায় না ভেবে আপনাকে ঝামাঝাম সাটাসাট 2 থাবড় মারে, অথবা গালাগাল দিয়ে শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চাদের ক্ষমতা নেই তো আমার সাথে প্রেম করা, যা বেকআপ, এরকম কিছু বলছে, নাকি আপনার গার্লফ্রেন্ড এই সাইডে ঠান্ডা মাথায় ভেবে বলছে কি হয়েছে তুমি এমন কেন করছো, এই ভুলটা কেন করলে, জানো না এই ভুলটা করলে আমি সহ্য করতে পারি না। হ্যাঁ, একটু মানে বুঝতেই পারছেন কথায় রস নেই, একটু রেগে রেগে বলছে, এইভাবে বলছে, ঠিক আছে। আর এই সাইডে কি বলছে, যে কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা, তুই এইভাবে আমার সাথে ধোকা দিচ্ছে, এটা করছে ওটা করছে। দেখো, ভুল মূর্তি মানুষের হতে পারে, বাট এই সাইনটা আর এই সাইনটা দেখুন, 2টা সাইন কি, কোন সাইনটা আপনার সঙ্গে ঘটছে, ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এটা, যে আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ড কোনো কিছু করার আগে আপনার কাছে পারমিশন নিচ্ছে, আপনার কাছে ভালো ব্যবহার করছে, এবং আপনার কাছে দামি দামি গিফট চাচ্ছে না, যে চলো না আমার মোবাইল রিচার্জ করে দাও, চলো আমরা ঘুরতে আসি, আমার না এই শাড়িটা পছন্দ হয়েছে, আমার না ওই জিনিসটা পছন্দ হয়েছে, কিনে দেবো, কবে দেবো বলো না, দেবে কিনা বলো, তুমি হ্যাঁ দেবে কিনা বলো, না দিলে তোমার সাথে কোনো কথা নেই। এই যে সিম্পলগুলো, এই সিম্পলগুলোর ভিতরে কোন সিম্পল আসছে আপনার ভিতরে? এবার চলো ব্যাখ্যায় আসি। আপনার গার্লফ্রেন্ড যদি আপনাকে এই জায়গাটায় যদি পারমিশন নিচ্ছে এই জায়গাটায়, আর এই জায়গাটা আপনাকে ইনফরমেশন দিচ্ছে, 2টার মধ্যে অনেক তফাৎ। পারমিশন নেওয়া মানে আপনাকে সে পাগলের মতো ভালোবাসে, আপনাকে ভয় পায় যে আপনি যাতে কোনো কিছু রাগ না করেন, আপনি যাতে তাকে হারিয়ে না ফেলেন, সে যাতে আপনাকে হারিয়ে না ফেলেন, সেই জন্য কিন্তু আপনার কাছে পারমিশন নিচ্ছে, দ্যাটস ইট, আপনাকে সে পাগলের মতো ভালোবাসে। আর এই জায়গাটায় আপনাকে ইনফরমেশন দিচ্ছে যাতে আপনি ফোন করে ডিস্টার্ব না করেন, সে আপনাকে অ্যালাউ করে না, ভাই ভালোবাসে না, জাস্ট আপনাকে রেখে দিয়েছে তার এন্টারটেনমেন্টের জন্য।
দ্বিতীয় নম্বর প্রশ্ন কী ছিল, সে ডাইরেক্টই বলছে শিওরে হচ্ছে কুত্তার বাচ্চা এরকম গালাগালি করছে আপনাকে, কিন্তু সে আপনাকে ভালোবাসে অনেক, কিন্তু আপনাকে এরকম গালাগালি করছে। ডাইরেক্টলি দেন আপনাকে সে পাগলের মতো ভালোবাসে না। এই জায়গাটায় যে আপনাকে বলছে কি হয়েছে রেগে, তুমি জানো না আমি এই করলে রেগে যাই, তুমি কেন করছো এটা, এই যে কথাটা বলছে, এই জায়গাটা কিন্তু সে তোমাকে অনেক বেশি ভালোবাসে। সে চায় না তোমাকে ছোট্ট একটা ভুলের কারণে তোমাকে হারিয়ে ফেলতে, সে চায় না তোমাকে একটা বাজে কথা বলে তোমার মনে কষ্ট দিতে। হ্যাঁ, হয়তো তুমি ভুল করে ফেলেছো, বাট এই জায়গাটার মতন কিন্তু বলছে না, এই জায়গাটার মতন কিন্তু গালাগালি করছে না, এই জায়গাটা যেমন বাজে ব্যবহার করছে সেই বাজে ব্যবহারটা কিন্তু এই জায়গাটাই হচ্ছে না। ঠিক আছে, তাহলে আপনি ভাবুন এই দুটার মধ্যে কোন জিনিসটা সবথেকে বেস্ট। আমার তো মনে হয় এইটাই বেস্ট, এটা তো বেস্ট না, এটা তো আমার ভালোবাসতেই পারে না, এই ভালোবাসার যোগ্যতা নেই। ঠিক আছে, হ্যাঁ, যদি এরকম বলার পরে সঙ্গে সঙ্গে এখানে পয়েন্ট আরেকটা আসবে, সেটা আমি লাস্টে বলছি 3 নম্বর পয়েন্টটা দেওয়ার পরে, যে গার্লফ্রেন্ড আপনার কাছে জিনিসপত্র চাইছে, ঠিক আছে, ওটা কোনো পয়েন্ট রাখেন, আমি একটাই পয়েন্ট বলেছি যে আপনার কাছে দামি দামি চকলেট, দামি দামি প্যান্ট, টি শার্ট, জামা এইসব চাচ্ছে, মেকআপ বক্স, ঠিক আছে, আপনি যখন আপনার কাছে চেয়েছে, আপনি 200 টাকা দামের একটা মেকআপ বক্স কিনে দিয়েছেন, বাট আপনার গার্লফ্রেন্ড বলছে এই মেকআপ বক্স এ তো আমাদের বাড়ির যে কাজ করে সেও পড়ে না, খুঁট্টারা পড়ে, যারা আদিবাসী তারা পড়ে, সরি আদিবাসীদেরকে আমি ভুল বলতে চাই না, বাট কিছু কিছু সিনেমার ডায়লগের মতো হয়ে গেল যে এইটাও তো যারা সাধারণ মানুষ জন খেটে খায় তারাও তো এটা পড়ে না। ঠিক আছে, তো যাদেরকে দিন আনা দিন খাওয়া তারাও তো এই মেকআপ বক্স পড়ে না, তুমি আমাদের এই মেকআপ বক্স এনেছো, বাট এখানে যদি আপনার গার্লফ্রেন্ড 200 টাকার তুমি কেন 200 টাকার মেকআপ বক্স এনেছো, তুমি একটু কম দামের তা পাওনি? তাহলে দেখো এখানে মিলটা দেখো, তোমার গার্লফ্রেন্ড তোমাকে কতটা ভালোবাসছে, তোমার টাকাটা নষ্ট যাতে না হয় সেই কারণে কিন্তু আপনার সাথে বলছে এত দামি তা আমার কী দরকার ছিল জানো, একটু অল্প দামে আনতে পারতো। সে তোমাকে 100% ভালোবাসার 3টে সাইন থাকলে, লাস্ট পয়েন্ট যেটা বলেছিলাম যে তোমার একটা পয়েন্ট বলিনি আমি, যে এখানে এই যে আপনাকে গালাগালি করছে আর এই জায়গাটা আপনাকে ভালোভাবে কথা বলছে, এখানে আরেকটা পয়েন্ট যখন বেরিয়েছিল সেই পয়েন্টটা আমি আপনার সামনে ক্লিয়ার করে দিই। ক্লিয়ার বলতে এটাই যে আপনার গার্লফ্রেন্ড আপনাকে ভালোবাসে, ঠিক আছে, আপনার সঙ্গে কোনো কিছু করলে আপনার এইভাবে গালাগালি করছে, কিন্তু 2 সেকেন্ডের মধ্যে আপনাকে আবার বলছে জানো গো ভুল হয়ে গেছে, তুমি জানো না আমার মাথায় রাগ উঠে গেলে কী করে আমি জানি না, তুমি তো জানো আমি জিনিস সহ্য করতে পারি না, কেন করছো, তাহলেও কিন্তু সে তোমার ভালোবাসে, বাট সে গালাগালি করে আপনার সঙ্গে বাজে ব্যবহার করে আপনার ফোনটা কেটে দিচ্ছে। দ্যাটস ইট, এখানে সহজ বাংলায় কথা, সে আপনাকে ভালোবাসে না। আর এই 3টে সাইন, যেগুলো সাইনগুলো বললাম, এই যে সে আপনাকে পারমিশন নিচ্ছে, সে আপনার কাছে ভালো কথা বলছে, সে আপনার সাথে ঠান্ডা মেজাজে কথা বলছে, কুল হয়ে কথা বলছে, তাহলে প্রমাণ করে নিন আপনার গার্লফ্রেন্ড আপনাকে 100% ভালোবাসে। আর এই ভালোবাসাটা কখনো দূরে যেতে দেবেন না বন্ধুরা। এই ভালোবাসাটা যদি কখনো দূরে যেতে দেন, তাহলে আপনি আপনার ভালোবাসা চিরদিনের মতন হারিয়ে ফেলবেন। এই মেয়েটাকে আপনি সারা জীবন যেভাবে হোক বিয়ে করে সংসার করো, দেখো সেসব মধ্যে সত্যি অনেক বেশি ভালোবাসবে। হ্যাঁ, তবে কিন্তু বিয়ের পরে এই ভালোবাসাটা থাকবে না, আপনাকে একদম পিটিয়ে সোজা করে ফেলবে, মানে আপনাকে কোনো অন্যায় করতে দেবে না। তখন তুমি হাতে পেতে বলে তোমার কিছু বলতে না, কিন্তু এই মেয়েটা সংসারে যাবে, আপনার জীবন সুখের হবে। এই মেয়েটার বিয়ে করলে এই মেয়েটা সুখের হবে না, এই মেয়েটা বাজে করবে, এই মেয়েটা খারাপ কিছু করবে, যাতে আপনার লাইফ ধ্বংস হয়ে যাবে। এই হিসেবে আজকে ভিডিও শেষ করছি, লাভ ডাক্তার ইউটিউব চ্যানেলের ভিডিও। আর কথা দিয়েছিলাম আমি কালকে 2টা ভিডিও দেবো, কিন্তু কালকে 2টা ভিডিও দিতে পারিনি, কারণ আমার ওয়াইফাই প্রবলেম ছিল। আজকে 2টা ভিডিও দিচ্ছি, ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট বক্সে ছোট্ট করে জানিয়ে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর লাভ ডাক্তার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক করুন, যাতে আমি সবার আগে আপনাদের সামনে বলতে পারি যে না আমার বন্ধুরা আজকে এই ভিডিওতে 1000 লাইক করে দিয়েছে। তো আমি লাইকের কোনো টার্গেট রাখি না, তবে এই ভিডিও লাইকের টার্গেট রাখছি মাত্র 200। যদি আপনি ভালো হন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। আমি জানি এই ভিডিওটি অনেক বন্ধু দেখবে কিন্তু লাইক করবে না, তো আপনি যদি কাউকে সত্যি ভালোবেসে থাকেন তাহলে লাইক করে দেবেন। হ্যাঁ, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইভাবে কিন্তু আমি সবসময় আপনাদেরকে হেল্প করবো।